রেফারেন্স দিয়ে বলতে চাই, আমি জামাত ইসলামের রাজনীতি। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় গভীর শোক, তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বর্তমান সরকারের অনৈতিক শাসনের ধারাবাহিকতা। তাই এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে রাষ্ট্রকে নৈতিক অবস্থানে ফিরিয়ে আনতে হবে এবং ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে। বৃহস্পতিবার ১৩ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাগুরায় সংঘটিত এই নেক্কারজনক ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ খবর নিয়েছেন এবং আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ করেছেন। সরকারের ব্যর্থতার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের শাসনামলে নারী ও শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৮ সালে একতরফা নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচরে ভোটের কারণে গৃহবধূ পারুল বেগমকে নির্মমভাবে ধর্ষণের ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসনের নিয়ন্ত্রণহীনতার কারণে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই মর্মে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে বলে এই সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি শিশু আসিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েই নিজের বিবৃতি শেষ করেন বিএনপি মহাসচিব। শফি আল মাওলা, কালের কণ্ঠ।